তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 2024 সালে ঘটে যাওয়া সমস্ত ঘটনার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে কন্টিনিউ করুন, ধন্যবাদ। যেদিন আমার কাছে মনে হবে ফার্স্ট মুভমেন্ট হচ্ছে সাকিবকে যারা নাকি প্রতিনিয়ত দালাল দালাল বলে চিল্লাচ্ছে, তো সাকিবেরও ভক্ত বাংলাদেশে অভাব নাই। সাকিবের ভক্ত হিসাব করতে গেলে বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে 18 কোটি হবে, তার ভিতরে তার এমন একজন ভক্তকে খুঁজে পেয়েছি যে নাকি তার জন্য জীবনও দিতে পারে। সাকিবকে এই জন্মে না পাই যদি ওই জন্মে যাবো, আমি স্বর্গ নরক খুঁজে খুঁজে সাকিবকে শুধু পাবো, আমি সাকিবকে শুধু পাবো। আলহামদুলিল্লাহ, এটা দেখার পর আমার আর কোনো কিছু বুঝতে বাকি ছিল না যে সাকিব এখনো আমাদের বাংলাদেশে ফেমাস। আর দ্বিতীয়ত হচ্ছে 2024 সালে ঘটে যাওয়া কাহিনী যে আমাদের ব্যারিস্টার সুমন যে কিনা একটা ফুটবল ক্লাব চালাইতো, ওই ক্ষেত্রে তার ক্লাবটা পুরো অচল হয়ে গেছে। আর এরই ভিতরে তিনি আমেরিকা চলে গেছিল পালিয়ে, সেই ক্ষেত্রে ওইখান থেকে তাকে ধরে এনে বাংলাদেশের কারাগারে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যাওয়ার সমস্যা কেঁদে কেঁদে চোখের পানি ফালিয়ে বলছিল যে দেশ ভালো থাকুক তাহলে আমরাও ভালো থাকবো। এই জিনিসটা নিয়ে আমি খুবই লজ্জিত যে খুব ভালো কাজ করেছে, তারপর খুব খারাপ কাজ করছে যে রাজনীতির ভিতরে ঢুকে, যা কিনা একদম সাকিবের সাথে মিলে যায়। দ্বিতীয়ত হচ্ছে 2024 সালের এই ঘটনা হয়তো আমি আর আমার জীবনে কখনো দেখবো না যে মীর মুগ্ধ ভাই আসলে পানি পানি করতে করতে তিনি শহীদ হয়ে গেছে, ওইখানেই তিনি ডেড হয়ে গেছে। আর কিছু সংখ্যক লোক আছে এটা নিয়ে ভুয়া গজব ছড়াচ্ছে উনি নাকি এখনো বেঁচে আছে। তাই বলতেছি ভাই, উনি কি কবর থেকে আইসা তগর পিছনে গুতাইতেছে? তো যাই হোক, মরা মানুষকে নিয়ে ট্রল করাটা একদমই আমি ভালো মনে করি না, এটা খারাপ কিছু। তো আপনারা নেক্সট টাইম মরা মানুষদেরকে নিয়ে এরকম মর্মান্তিক ঘটনা আপনারা করবেন না। ভালো থাকুন। আপনারা কি আমার বুলেট টুলে যাবেন নাকি? তা যাবেন না কিন্তু। আর এই 2024 সালের কাহিনীতে উমরন ফায়ারকে নিয়ে একটা কথা না বললে হয় নাই। একজন জিন্দা মানুষকে মানুষ খুব সহজে মেরে ফেলতে পারে, যেটা উমরন ফায়ারের ভিডিওটা থেকে বোঝা যায়। সে অলসদি জীবিত ছিল, কিন্তু কিছু সংখ্যক লোক ভুয়া গজব চড়াচ্ছে সে নাকি মারা গেছে, এই সেই বলে আর কি ভিউ কামানোর ধান্দা। বলছি ভাই, তোরা তোকে এইসব করে লাভ কি? তোরা কি টাকা পাস নাকি কেউ তো করে ভাড়া দিয়ে এইসব করায়? এইসব কাজ থেকে দূরে থাকো, কারণ উমরন ফায়ার যদি একবার খেয়ে বাজায় তোমরা বাংলাদেশে আর থাকতে পারবো না, তোমরা লন্ডন যাইতে হইব। এইবার আসা যাক 2024 সালের কিছু কাহিনীগুলো আমাদেরকে হাসাইছে, আবার কিছু কাহিনীগুলো আমাদেরকে খাদাইছে। যেমন বাংলাদেশে এরকম অধপতন। আর দ্বিতীয়ত বাংলাদেশ 19 দল বাংলাদেশকে একটা ট্রফি এনে দিতে পারছে ইন্ডিয়ান নানির খালি কইরা। এই বিষয়টা অনেকটা ভালো লাগছে, এর জন্য আমি খুবই আনন্দিত যে আমাদের বাংলাদেশে এইসবের উৎসব পালন হচ্ছে। তো এটা নিয়ে আমি খুবই গর্বিত। আর আমি রীতিমতো আপনাদেরকে এটা বলতে চাই যে বাংলাদেশের ঘরে ঘরে উৎসব থাকার মূল কারণ হচ্ছে ইন্ডিয়াকে বাস দেওয়া, মানে আমাদের বাংলাদেশের রীতিমতো ঈদ। ইন্ডিয়াকে বাস দিলে আমরা ঈদ উদযাপন করতে পারি। তো এই ক্ষেত্রে এই বিষয়টা অনেকটা ভালো লাগছে। 2024 সালের এই কাহিনীটা আপনাদের কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবার আসা যাক আসল টপিক নিয়ে। আমাদের বিখ্যাত সেলিব্রিটি, বিখ্যাত টিকটকার, বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ওরফে ক্রাশ নীলা, তৃতীয় লিঙ্কের মাইয়া বলতে ভুল হয়, হিজরা। তো যাই হোক, বিষয়টা হচ্ছে উনি কক্সবাজার কাপেছে 2024 সালে। তার পাশাপাশি আরেকজন আছে রিদ্ধি, ভাইরাল রিদ্ধি, উনিও কক্সবাজার কাপেছে 2024 সালে। কাপানি ভিডিওটা আমার কাছে অনেকটা ভালো লাগছে, এর জন্য আমি খুব লাকি ফিল করতেছি। তো যাই হোক গাইস, 2024 সালের এইসব কাহিনীগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আর 2024 সাল পার হওয়ার আগে আরেকটা এইসব এন্ট্রি ভিডিও নিয়ে আসবো। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকেন।